বাগিচায় জান্নাতের বাগানে এসে বসুন। আলেম ওলামারা কি বক্তব্য দেয়, কি বয়ান দেয় শুনুন, শুনে ওয়াজ শুনে নিজে আমলে এনে জান্নাতবাসী হন। হয়তো আজকে মাহফিল আছে, আগামীতে মাহফিল থাকবে না, আগামীকাল এই মঞ্চ খালি থাকবে। এই মঞ্চে যা কথাবার্তা হচ্ছে, এক একটা কথা, এক একটা বাণী আপনার জন্য অনেক উপকারী। হয়তো বা এর দ্বারা আপনি মাপ পাইতেও পারেন আল্লাহর কাছ থেকে। কথা ঠিক না ভাই? অতএব আপনারা যারা বিহুদা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, চলে আসুন আমাদের মাহফিলের মঞ্চে এসে বসে যান। এখন আমাদের দাওয়াতি মেহমান চলে এসেছে আমাদের সম্মুখে। এখন বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান সাহেব। এখন বয়ান পেশ করছেন হযরত মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, ইমাম ও খতিব বিসমিল্লাহ নূর জামে মসজিদ, শ্রীনগর, রানীখাল, মুন্সিগঞ্জ। হুজুরকে বয়ানের জন্য সবিনয় অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى وبالوالدين إحسانا ويبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله لا إله لا إله বাড়ি ওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না, সভাপতির সভা থাকবে পতি থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে মেনে থাকবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। डगरे बंदा मत डागल सरा बन
বান্ধব নাই রে কবরের ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকায়ে জিকির স্থান জিদ্দা টাইম সংলগ্ন বাক্সর বাজার ঢাকা মেসের পূর্ব পাশে আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা কারীম মাসউদুর রহমান চাঁদপুরি, বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি আবু জাফর সাহেব, প্রধান অতিথি আলহাজ আব্দুল সালাম সাহেব, বিশেষ অতিথি হাজী মোহাম্মদ সুমন চৌধুরী, বিশেষ অতিথি হাজী মোহাম্মদ মুজাম্মিল হক সাহেব, বিশেষ অতিথি হাজী মোহাম্মদ মুজাম্মিল হক সাহেব, বিশেষ অতিথি মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ ইসমাইল মোল্লা। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব। দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, আল্লাহ পাকের জাকির শাকির মুহিব্বান বান্দাগণ, মহান প্রভু দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের এই বাগানে আসিয়া বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার কোরআনুল কারীম থেকে একটি আয়াতকে তুলে ধরা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের ভিতর দিয়ে तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমাদের মধ্যে যাদের বাবা আছে, মা আছে, বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয়ে যায়, তাদের সামনে উফ শব্দটা বলো না, তাদেরকে ধমক দিবে না, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলবে, তাদের সামনে ভালোবাসার সাথে মাথাকে নত করে দিবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, হে আল্লাহ আমার আব্বা জান আম্মা জানের উপর তোমার রহম বর্ষণ করো। কারণ আমি যখন ছোট ছিলাম রে, আমাকে তোরা লালন পালন করে বড় করেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিনের রিজা ও সন্তুষ্ট, মা বাবার রিজা ও সন্তুষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ ও সন্তুষ্টি মা বাবার ক্রোধ ও সন্তুষ্টির মধ্যে নিহত। আমার ভাইয়েরা, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছিল, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা কি জানো
সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো কোনটা? সাহাবায়ে কিরাম আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আপনি ভালো জানেন। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কিরামেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা, মা বাবা নাফরমানি করা, আর মিথ্যা কথা বলা বা মিথ্যা কসম খাওয়া। আমার ভাইয়ের আমার, মা বাবা নাফরমানি যদি কোনো সন্তান করলো, সে যেন বড় কবিরা গুনাহ করে ফেললো। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের কাছে জনক ব্যক্তি আসছে, আর রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী বলেন, তোমার কি মা আছে? তোমার কি বাবা আছে? আমার মা আছে, বাবা আছে। মা বাবার খেদমত করো, জিহাদে ময়দানে যাওয়ার সমতুল্য হয়ে যাবে। আল্লাহ রাসূলের কাছে জনক আরেকজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা সন্তানের উপর, আর মা বাবা সন্তানের উপর সন্তুষ্ট, এই অবস্থায় মা বাবা দুনিয়ার থেকে যদি বিদায় নিয়ে যায়, তবে মা বাবাকে কিভাবে খুশি করা যাবে? আল্লাহ নবী বললেন, মা বাবাকে খুশি করতে হলে তিনটা সূরাত রয়েছে, তিনটা সূরাত রয়েছে। মা বাবাকে যদি রাজি খুশি করতে চাও, সন্তুষ্ট করতে চাও, সন্তান তুমি নেককার হয়ে যাবা। 2 নম্বর হলো, মা বাবার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে থাকো। 3 নম্বর হলো, মা বাবার নামে দান করতে থাকো, দোয়ার ব্যবস্থা করতে থাকো। আল্লাহ নবী বললেন, যদি সূরা তুমি এই 3টা সূরা যদি ধরতে পারো, তোমার উপর যদি মা বাবা অসন্তুষ্ট থাকেন, তাহলে তারা খুশি হয়ে যাবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় আল্লাহর কাছে 2টা হাত তুলে চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করে নিতেন। মা বাবা সন্তানের ব্যাপারে যদি মালিকের কাছে কোনো কিছু চায়, মা বাবার দোয়া সঙ্গে সঙ্গে মালিকের কাছে পৌঁছে যায়। আল্লাহ নবী দরবারে আল্লাহ নবীর সাহাবা আবু হুরায়রা এসে কাঁদতেছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করল, আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? আমার মা আমাকে মেরেছে। কোন অপরাধ করেছ যেই কারণে তোমার মা তোমাকে মারল? ইয়া রাসূলুল্লাহ, কোনো অপরাধ করি নাই। তাহলে তোমার মা তোমাকে মারল কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে ফিরতে আমার রাত হয়ে গিয়েছিল। আমার মা আমাকে জিজ্ঞাসা করল, আবু হুরায়রা, এত রাত্রে বাবা তুমি কোথায় ছিলে? আমার মাকে আমি জানিয়ে দিলাম। যেই কদম চুমতে পারলেন দুনিয়াটা ধন্য হয়ে যায়, সেই দরবার নবীর কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। আমার মা ছিল মুশরিকা। আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার মায়ের গায়ে আগুন জ্বলার মতো হয়ে গেছে। আমার মা আমাকে মারা শুরু করল। আমার মা আমাকে ডাকতে বলে, বাবা আবু হুরায়রা, আমার বাড়িকে ছেড়ে দিবি, আর নয় মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দিবি, মুহাম্মাদের দরবারকে ছেড়ে দিবি। আমি আমার মাকে জানিয়ে দিলাম, মা তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে, মা আমাকে মারতে মারতে তোমার বাড়ি থেকে যদি বের করে দাও, তোমার পরিশুদ্ধ তামাম দুনিয়া ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ রাসূলের দরবার ছাড়তে যার রাজি নাই। ইয়া রাসূলুল্লাহ,
মা আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখানে আমার কিছু করার নাই, তুমি আমার কাছে মায়ের ব্যাপারে নালিশ করছো। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতেছি না, আমি আপনার কাছে নালিশ করতেছি না, তাহলে তুমি কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুকু জানি, আপনি যদি দুটো হাত তুলে মালিকের কাছে প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করে নেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইতেছি আমার মায়ের জন্য আপনি দোয়া করুন, আমার মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেন। আল্লাহ রাসূল দুটো হাতকে তুললেন। আল্লাহ রাসূল ডাকতে বলেন, আল্লাহ, আমি আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করছি, তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত নসিব করো। আল্লাহ রাসূল দোয়া করছে, এদিক দিয়ে আবু হুরায়রা সমানে দৌড়াইতেছিল। পিছন থেকে আল্লাহ রাসূলের কয়েকজন সাহাবা জামাকে টেনে ধরে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি কোথায় যাও? আবু হুরায়রা, তুমি দৌড়াইতেছো কেন? আবু হুরায়রা ডাকতে বলে, আল্লাহর নবীর সাহাবারা, জামাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াইতে দাও। আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছতে পেরেছি নাকি আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গিয়েছি। আবু হুরায়রা বাড়িতে পৌঁছে গিয়েছে, দরজায় লক করেছে, আওয়াজ। আবু হুরায়রা ডাকতে বলে, মা, আমি তোমার আবু হুরায়রা ফিরে আসছি। মা ডাকতে বলে, বাবা আবু হুরায়রা, একটু অপেক্ষা করো, বাবা দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রা ধারণা করে নিয়েছে আমার মার ভাষার ভিতরে দিয়ে, আমার মার কথার ভিতরে দিয়ে শিরকিয়াতের কোনো গন্ধ পেলাম না, আমার মার গলার আওয়াজের ভিতর দিয়ে তাওহীদের গন্ধ পেলাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বুঝে নিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার মায়ের ব্যাপারে কবুল হয়ে গেছে। আবু হুরায়রা বলতেছে, একটু পরে আমার মা আমার কাছে আসছে, আমি তাকেই দেখি আমার মায়ের মাথার পাকা চুল দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। মা ডাকতে বলে, বাবা আবু হুরায়রা, তোমাকে মেরে আমি বড় উত্তপ্ত হয়েছি রে বাবা, আমি তোমাকে মেরে বড় উত্তপ্ত হয়েছি। মনে মনে ভাবছি আমার আবু হুরায়রা তো খারাপ জায়গায় যাই নাই, আমি আমার আবু হুরায়রাকে কেন মারলাম? বাবা, আমি গোসল করে আসছি, আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো। আবু হুরায়রার মা এই বিশ্ব নবীর দরবারে নেওয়া হলো। আবু হুরায়রার মা উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার ছোট্ট ছেলে বাইজির মুস্তাবি গভীর রজনীতে মা অসুস্থ, পানির পিপাসায় ঘুম থেকে জেগে উঠেছে। ডাক দে বলে, বাবা ভাইজি, ডাক দে বলে, বাবা ভাইজি, পানির পিপাসায় মরে গেলাম রে বাবা, একটু পানির ব্যবস্থা করে দাও। ঘরের ভিতরে পানি না থাকায় বাইরে দৌড়াদৌড়ি করতেছে বাইজি। দূর থেকে পানি এনে রেখে বাইজির মা ঘুমিয়ে পড়েছে। বাইজি শীতের মৌসুমে পানির পেয়ালাকে নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়েছে।
সময় হয়ে গেছে, বাইজিদের মা তাকায় দেখে বাইজিদ দাঁড়ানো। বাইজিদের মা ডাকতে বলে, বাবা বাইজিদ তুমি ঘুমাও নাই? মা আমি ঘুমাই নাই। কেন ঘুমাও নাই বাবা? মা গভীর রজনীতে পানি চেয়েছিলেন, ঘরে পানি ছিল না, দূর থেকে পানি এনে দেখে মা তুমি ঘুমায় পড়েছ। মা ফজর পর্যন্ত তোমার শিওরে পানি নিয়ে দাঁড়িয়ে আছি, কখন তুমি পানি চাও? যদি পানি না দিতে পারি মা, তোমার বড় কষ্ট হবে। বাইজিদের হাতের থেকে মা পেয়ারাটাকে নিয়ে পানি পান করলেন। সত্য ছেলে বাইজিদকে কোলে করে বিছানায় ঘুম পাড়াইয়া দিলেন। বাইজিদের মা ওযু করে ফজর নামাজটা আদায় করে সিজদায় গিয়ে ডাকতে বলে, আমার আল্লাহ, আমার রব, আমার বাইজিদ আজকে আমার জন্য যা করলো, আমি বাইজিদের মার কলিজা ঠান্ডা হয়ে গেছি। আমি আমার বাইজিদের মা বাইজিদের জন্য দোয়া করছি, রব্বুল আলামিন তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানায়া দিও। মায়ের তো মঞ্জুর হয়ে গেছে। আমার ভাই আমার, এটা তুমি সন্তানের জন্য মা মালিকের কাছে দোয়া করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সে দোয়াকে কবুল করে নেন। মায়ের দোয়া মুমিন, মায়ের দোয়া বিপদে পড়বি না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া মুমিন, মায়ের দোয়া বিপদে পড়বি না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া মুমিন, মায়ের দোয়া। অনেক মা এখন দুনিয়ায় আছে সন্তান, অনেক মা এখনো দুনিয়া আছে স্বামীটা মারা গেলে সন্তানটাকে কোলে করে মুরগির বাচ্চার মতন বড় করে এই সন্তান আবার মাকে কষ্ট দেয়। এমনই একটা ঘটনা তোমাদেরকে শোনা যায়। স্বামী দুনিয়া থেকে বিদায়, ছেলের নাম ছিল আব্দুল্লাহ। মা পড়ে বাড়িতে কাজ করে ছেলেটার লেখাপড়া চালিয়ে গিয়েছে, বিয়ে পাশ করেছে। বাড়ির ভিটাটা বিক্রি করে ভালো একটা চাকরি দিয়েছে। ভালো চাকরি করে বিদায় ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পেরেছে। বিয়ে সম্পন্ন হয়ে গেল, একটা দিন অতিবাহিত করেছে। বিবি স্বামীকে রাখতে পারে, স্বামী আমি তোমার পুরো করে থাকতে চাই না, এমনকি তোমার মায়ের খেদমত আমি করতে পারবো না। মার সঙ্গে এবং বিবির মধ্যে ঝগড়া। ছেলেটা অফিসে চলে গেছে। হঠাৎ করে একদিন বিবির মধ্যে এবং মার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। বিবি মায়ের রূপ ধারণ করেছে, মার মাথার চুল ধরে টান দিয়েছে, একটা থাপ্পড় মারছে। মা দুঃখিনী কথা কই না, মনে মনে ভাবতেছে আমার সন্তানটাই এই সপ্তাহে বাড়িতে আসলে আমার সন্তানটার কাছে আমি বিচার দেব, নালিশ করব। সন্তান যখন বাড়িতে আসছে মায়ের পক্ষে ঢোকে নাই, বিবির পক্ষে প্রবেশ করেছে। বিবি মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বানিয়ে বলে দিয়েছে। সন্তান রাগ হয়ে গেছে। সন্তান জেদে মাকে ডাকছে, মা বাইরে আয়, মা বাইরে আয়। মা দরজার নিকটে আসছে। এই সন্তান যখন তাকে তার বিবি সত্য মিথ্যা বানিয়ে বলে দেয়, সন্তানটা সহ্য করতে না পেরে ডাকতে বলে, মা বাইরে আয়। মা দরজার নিকটে আসছে। মায়ের ধারণা সন্তানের কাছে তার বিবির ব্যাপারে আমি আগে নালিশ করব, কারণটা হলো তাকে আমি অনেক কষ্টে লালন পালন করেছি।
মা যখন ডাকতে বলে, বাবা আব্দুল্লাহ, তোর বউ আমাকে মেরেছে, আমার চুল ধরে টানছে। আব্দুল্লাহ ডাকতে বলে, আমার বউ তোরে মারছে, তুই আমার বউরে মারছস। এই কথা বলে মাকে একটা থাপ্পড় মারে। মা দরজার থেকে পড়ে ছোট্ট মুরগির বাচ্চার মতন চিৎকার মারছে। মায়ের মুখটা চেপে ধরে মায়ের বুকের উপর পড়া দিয়ে বলে, একবারে মায়ের ফেলবো। মা সন্তানের মায়ের খাওয়ার পরে কোনো কথা কই না। কাপড়ের আঁচলটা মুখের মধ্যে দিয়ে ছোট্ট মুরগির বাচ্চার মতন গুনগুন গুনগুন আওয়াজে কান্দে। জোরে কান্না করলে পাশের বাড়ির মানুষ শুনে সন্তানের প্রতি খারাপ ধারণা করবে। মা জোরে কান্দে না, সন্তানের সম্মানের দিক তাকাইয়া। এই সন্তানটা মাকে মায়ের অফিসে চলে গিয়েছে। অফিসে যাওয়ার পর ভালো লাগে না, হাত পাওয়া বাস হয়ে গেছে, মনে শান্তি নাই। পরের সপ্তাহে সন্তানটা যখন বাড়ি চলে আসছে, সর্বপ্রথম বিবির ঘরে প্রবেশ করছে। এই আব্দুল্লাহর একটা ছেলে ছিল, ১.৫ বছরের ছেলে। রাত 10টা বেজে গিয়েছে। রাত 10টার সময় বাড়িতে গিয়ে দেখে বিবি ঘুমায়। ঘরের ভিতরে দুর্গন্ধ। এই আব্দুল্লাহ ১.৫ বছরের ছোট্ট সন্তানটা পোশাক পায়খানা করে দিয়েছে। শীতের মৌসুমে আপনার বিবি এই পোশাক পায়খানার মধ্যে ঘুমায়। আব্দুল্লাহ দুর্গন্ধে আর রুমের মধ্যে থাকতে পারে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে, আমার ছেলে প্রস্রাব পায়খানা করেছে আর আমার বিবি এই প্রস্রাব পায়খানার মধ্যে ঘুমায়। আমার মা তো একদিন ঘুমাইছিল রে, আমার ওই মাইকে আমি মারছি। আমার মা আমার সাথে কথা কই না। দৌড় দিয়ে মায়ের দরজার সামনে হাজির আব্দুল্লাহ। মা অধিক অপেক্ষা করছেন। ছেলেটা প্রতি সপ্তাহের রাত্রে 8টা বা 9টার দিকে চলে আসে। রাত্র বেজে গেল 10টা থেকে 10:30। সন্তানটা এখনো বাড়ি আসছে না। সন্তানের চিন্তায় মা ঘুমায় না। আব্দুল্লাহ মা দরজা খোলে, মা দরজা খুলে না। মায়ের মধ্যে ধারণা হয়ে গেছে ওর বিবি ওকে আবার কি সত্য বা মিথ্যা বানিয়ে বলেছে, সন্তান আমাকে আবার মারতে আসছে। মাকে ডাকতে বলে, মা গো দরজা খোলো। মা দরজা খোলে না। মাকে বলে, মা দরজা ভেঙে ফেলবো। তারপর দরজা খোলে না, লাঠি দিয়ে দরজা ভেঙে ফেললো। দরজা মাটির সঙ্গে মিলে গিয়েছে। মা লাফ দিয়ে দাঁড়াইছে। ডাকতে বলে, বাবা রে, তুই আজকে এই গভীর রজনীতে আমাকে মারিস না। আগে তোর মার খাই আমি মা কানে শুনি না রে বাবা। তুই এত বড় মারছস, তোর এই মারকে আমি কানে শুনি না রে বাবা। আব্দুল্লাহ আমার পাও জড়াতে বলে, মা তোমার আমি মারতে আসি নাই রে মা। মা তুই আমারে ক্ষমা করে দে। মা চিন্তা করতেছে যে আব্দুল্লাহ 1 সপ্তাহ আগে আমাকে মারার কথা ভাবছে, আজকে সেই আব্দুল্লাহ আমার কাছে ক্ষমা চাই, কারণটা কি? মাকে বলে করে বিবির রুমে নিয়ে যায়। মাকে ডাক দিয়ে বলে, মা তাকাই দেখো, আমার সন্তানটা পোশাক পরে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, আর আমার বিবি সে পোশাক পায়খানার মধ্যে ঘুমাইছে। মা তুইও তো একদিন আমাকে আমি প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, তুইও তো ঘুমাইছ। মা তোমার আমি মারছি। মা তুই আমার ক্ষমা করে দে। মায়ের মতো দরদি ভাই এই দুনিয়ায় পাইব না। মায়ের মতো দরদি ভাই এই জগতে মিলবে না। মায়ের সাথে কথা বললে
খুশি হয় মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ বেজার হয় মায়ের মতো দরদি ভাই এই দুনিয়ায় পাইবা না মায়ের মতো দরদি ভাই এই জগতে মিলবে না মায়ের সাথে কথা বললে আল্লাহ খুশি হয় মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ বেজার হয় ঠিক কিনা এই জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যে তোমার জান্নাত তোমার না হোকা তোমার এই মা তোমার এই বাবা তোমার জন্য জান্নাত আবার এই তোমার এই মা তোমার এই বাবা তোমার জন্য জাহান্নাম সন্তান মায়ের কথা শুনবা বাবার কথা শুনবা আল্লাহ জান্নাত তোমার জন্য ধার্য করে রেখে দেওয়া হয়েছে মায়ের অবদ্ধ হয়ে যাবা বাবার অবদ্ধ হয়ে যাবা কোন ইবাদত বন্দিগি কাজে আসবে না আল্লাহ রাসূল হাদিস আল্লাহ রাসূলের সাহাবা হযরত তালহা আল্লাহ রাসূলের সাহাবা আলকামা অসুস্থ হয়ে গেছেন আলকামার বিবি রাসূলের কাছে আসছে রাসূলুল্লাহ আপনার আলকামা অসুস্থ মনে হয় বাঁচবে না ইয়া রাসূলুল্লাহ কালেমার তালকিন দিন আল্লাহর নবী একজন সাহাবাকে পাঠিয়ে দিলেন তোমরা যাও আলকামাকে কালেমার তালকিন দিয়ে আসো সাহাবায়ে কিরামেরা আলকামাকে কালেমার তালকিন দেয় কিন্তু আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না হযরত বিলাল নবীজির কাছে হাজির বিলাল ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ আমরা কালেমার তালকিন দেই কিন্তু আলকামার জবান থেকে কোনো শব্দ আসে না আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে বিলাল রে এই আলকামার মা বাবা কি জীবিত আছে বিলাল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আলকামার বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে আলকামার মা আছে বয়সের কারণে বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ রাসূল বললেন বিলাল যাও আলকামার মাকে আমার কাছে আসতে বলবা আর না হয় আমি রাসূল তার সাথে দেখা করব বিলাল যখন আলকামার আম্মা জানকে খবরটা পৌঁছে দিলেন আলকামার মা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির আলকামার মা আল্লাহ রাসূলের কাছে হাজির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আলকামার মা আপনি সত্য করে বলবেন আপনার আলকামা কেমন ছেলে ছিল আপনার আলকামা কেমন ছিল যদি আপনি লুকান তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জেনে যাব আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ আমার আলকামা সর্বদিক দিয়ে পরহেজগার দিনদারিত্ব মুত্তাকিন এবং সর্বদিক দিয়ে ভালো ছিল ইয়া রাসূলুল্লাহ আমার আলকামা আমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করত আমি মাকে শেষ মাঝে মাঝে সে কষ্ট দিত আমার আলকামার উপর আমি অসন্তুষ্ট আল্লাহ নবী বলেন কারণ তো হয় একটাই কালেমার তালকিন দেওয়া হয় জবান থেকে কোনো কথা বের হয় না কারণ তো ওই একটাই আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে সাহাবায়ে কিরাম ও সাহাবায়ে কিরাম লাকড়ি সংগ্রহ করো আলকামা কেন আগুন জ্বালিয়ে দাও আগুনের মধ্যে আলকামাকে ফেলে দাও আলকামার মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি মা সামনে আমার সন্তানটাকে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন আল্লাহ রাসূল বললেন আলকামার মা এটা তো দুনিয়ার আগুন আর ওই জগতের আগুনটা এর থেকে বড় ভয়াবহ হবে তুমি যদি তোমার আলকামাকে মাফ করে দাও তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে
আমাকে আমার মা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাথে থাকুন, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল যাও এবার দেখো আলকামার খবর কি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আলকামার বাড়ির দরজার সামনে গিয়েছে, আলকামার মুখের শব্দ শুনতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ডাকতে বলে সাহাবায়ে কিরামেরা রে, নামাজ পড়ো, ফরজ নামাজ পড়তে থাকো, ফরজ রোজা রাখতে থাকো। মুত্তাকিন দিনদারিত্ব দানবীর সর্বদিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, কিন্তু তোমার মা তোমার বাবা তোমার প্রতি রাজি না, এই সমস্ত ইবাদত কোনো কাজে আসবে না।